আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা এই আজকে আমরা একটা মহৎ প্রোগ্রাম বলতে আমরা যাকে আজকে পেয়েছি তিনি হলেন বাংলাদেশের একজন প্রসিদ্ধ, যিনাকে অনেকে অনেকভাবে চেনেন, মুফতি তাহমিদ শামী। ওনার আইডি, ফেস এবং ফতোয়ার জন্য গুরুত্বপূর্ণ একজন বিশ্বস্ত একজন ব্যক্তি। তো আমরা আজকে আসলে বর্তমান প্রেক্ষাপট নিয়ে দুইটা মাসালা শাইখ থেকে আমরা জানার চেষ্টা করবো। ১ নম্বর শাইখ প্রশ্ন হলো, এটা আসলে বর্তমানে যেটা অহরহ ঘটতেছে সেটা হলো স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেওয়া। আমি ওই দিন একটা কাজী অফিসে গেলাম, তো কাজী আমাকে বলতেছিল যে যদি মাসে ৩০টা তালাক ইস্যু হয় তাহলে ২৮টা মেয়েরা দিচ্ছে আর ২টা হয়তো ছেলেরা দিচ্ছে। স্বামীর সাথে বনিবনা হচ্ছে না, কিছু হচ্ছে না। আমাদের বাংলাদেশে গড়ে বর্তমানে ৮০ থেকে ৭০টা তালাক নারীদের পক্ষ থেকে হচ্ছে, কাজীর মাধ্যমে, উকিলের মাধ্যমে দিয়ে দিচ্ছে, বনিবনা হচ্ছে না। এটাকে সাধারণত তালাক তাফবিজ বলে উকিলেরা অথবা কাজীরা এটা ইস্যু করে দিচ্ছে, এবং এই ইস্যুর ভিত্তিতে ওরা ইদ্যত পালন করে অন্য জায়গায় বিয়ে বসে যাচ্ছে, স্বামী জানেও না। এখানে আরেকটা পয়েন্ট যেটা আনে সেটা হলো 18 নম্বর কলামের কথা বলে কাবিন নামা। আসলে এই বিষয়টা নিয়ে যদি সংক্ষেপে আপনি খোলাসা করে দিতেন, কারণ এই বিষয়টা যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয়, যদি তালাকটা সঠিকভাবে প্রয়োগ না হয়, তাহলে পরের বিয়েটা তো সহি হচ্ছে না। আর সহি না হলে ওইখানে তো জানা হচ্ছে, অবৈধ সন্তান দুনিয়াতে আসতেছে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে যদি একদম কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে ফতোয়ার আকারে বলা হইতো তাহলে সুন্দর হইতো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ক্ষেত্রে সারা বাংলাদেশে এটা একটা ক্যান্সার রোগের মতোই হয়ে গেছে যে স্বামী জানেও না স্ত্রী স্বামীকে তালাক দিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে শরীয়তের বিধান হলো স্ত্রী দুই ভাবে স্বামী থেকে তালাক নিতে পারে। স্বামীকে স্ত্রী কোনো অবস্থায় তালাক দিতে পারে না, বরঞ্চ নিজের উপর নিজেকে তালাক দিতে পারে বা নিজে তালাক নিতে পারে। সেটা হলো ১ নাম্বার তালাকে তাফবিস, যেটা যে স্বামীর অনুমতিক্রমে স্বামী যদি যে কোনোভাবেই হোক স্ত্রীকে যদি তালাক নিজের উপর গ্রহণ করার অনুমতি প্রদান করে থাকে, অনুমতি প্রদান ক্রমে স্ত্রী নিজের উপর তালাক নিতে পারে। আর এই ক্ষেত্রে স্ত্রী নিজের উপর যত তালাক নিবে তত তালাকই প্রয়োগ হবে। আর দ্বিতীয় পদ্ধতি হলো খোলা তালাকের মাধ্যমে স্বামী যদি স্ত্রীকে তালাকের অনুমতি না দেয় বা কোনোভাবেই স্বামী স্ত্রীকে তালাক দিচ্ছে না, তখন স্ত্রী তাহাকে কিছু টাকার বিনিময়ে বা সম্পদের বিনিময়ে আপনার খোলা চেষ্টা করবে, যে সম্পদ দিয়ে বলবে প্রয়োজনে যে ধার্যকৃত যে মোহর, এই মোহরটাও যদি স্বামীকে দিয়ে বলে যে তুমি আমাকে তোমার বিবাহ বন্ধন থেকে পৃথক করে দাও, মুক্তি করে দাও, তাহলে এইটাও একটা শরত। এছাড়া আমাদের বর্তমান সমাজে যেটা হচ্ছে, যেমন স্বামী জানে না, খোলা তালাকের ব্যবস্থাও নাই বা তালাকে তাফবিজের ব্যবস্থাও নাই, যেটা স্বামী অনুমতি দিচ্ছে, জি ওইটাও নাই। কিন্তু স্ত্রী আদালতে চলে গেল, কোর্টের মাধ্যমে বা উকিলের মাধ্যমে কিংবা কাজীর মাধ্যমে তালাক নোটিশ পাঠাই দিল, অতঃপর অন্যত্র বিবাহ বসলো। এই ক্ষেত্রে তালাক তো হবেই না। দ্বিতীয় যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে সেই বিবাহ হচ্ছে না, এটা অবৈধ। এই ক্ষেত্রে যদি মেলামেশা হয় বা বাচ্চা হয়, মেলামেশাও অবৈধ, সন্তানও অবৈধ হবে। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় হলো, মানে ইসলামী শরীয়ত আইনগত তালাক কখন সমর্থন করে, সেটা হলো অনেক পরে, যে তালাকের তাফবিজের সুযোগ নাই আপনার, তারপরে খোলারও কোনো সুযোগ হচ্ছে না, স্বামী ভরণ পোষণ দিচ্ছে না, বা খবরও নাই, জি খবরও নিচ্ছে না, এমন সময় নির্যাতন করতেছে, তালাকও দিচ্ছে না, খোলাও দিচ্ছে না, জি মুক্তিও দিচ্ছে না, যে এই ক্ষেত্রে আদালতের মাধ্যমে স্বামী আদালতের মধ্যে গিয়ে মামলা করবে, স্বামী করবে না স্ত্রী করবে, স্ত্রী আদালতে যাবে, আদালতকে
বিস্তারিত জানাবে। অতঃপর আদালত এইটা তদন্ত করবে। তদন্ত করার পরে আদালত নিজে তাহাকে বিচ্ছেদ করাই দেবে। এটা সর্বশেষ শরত। তো এই শরতে যদি হয়, কিন্তু আমাদের সমাজ তো দেখা গেছে যে এই শরত বাদেই আদালতের মধ্যে চলে যায়, এমনিতেই গিয়ে স্বামীকে তালাক দিয়ে দিচ্ছে, কোনো নোটিশ দিচ্ছে না বা নোটিশ বলছেও না, ডাইরেক্ট তালাকনামা পাঠাই দিচ্ছে। এই ক্ষেত্রে শরীয়তে তালাক হয় না, এবং একজনের অধীনে থাকা অবস্থায় স্ত্রী শত চেষ্টা করেও অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। এটা সম্পূর্ণ বেআইনি। ইসলামী শরীয়ত এটাকে সম্পূর্ণ হারাম করেছে। এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যেটা কোর্টের মাধ্যমে বা আদালতের মাধ্যমে দিবে, যদি কেউ বিপদে পড়লো, তাই সে তাই খরচ দিচ্ছে না, স্বামী খবর নিচ্ছে না, নির্যাতন জি। করতেছে, তালাক দিচ্ছে না, এই মুহূর্তে যদি সে কোনো একটা উকিলের মাধ্যমে আদালতে তার তালাক চায় এবং আদালত যদি তাকে তালাকটা ইস্যু করে দেয়, তাহলে কি সই হবে? জি, এই ক্ষেত্রে আদালত সই কি হবে। যায়, মানে আদালত তো উকিল যা লিখে দিল ওটার উপরে জজ করে দিয়ে দিল, জি, জি, এক্ষেত্রে কি সই হবে এটা সই হবে। যদি আদালত জাস্টিফাই না করে? মানে এই ক্ষেত্রে স্ত্রীর হুম। কথা যদি সঠিক হয়, বাকি আদালতের দায়িত্ব হলো এটা জাস্টিফাই করা। ওইটা ওই ক্ষেত্রেও যেহেতু আদালতের মাধ্যমে, মানে স্ত্রীর কথায় যদি স্ত্রী সত্যবাদী হয় তাহলে তালাক হবে, আর যদি স্ত্রী মিথ্যাবাদী হয় তাহলে তালাক হবে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয়, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি বিষয়টা জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন এবং এইখান থেকে আমাদেরকে ফরজ করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।